হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস 9-এর কোষে দেখি 3.2-এর 6-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। তো আমি 6-এর 1 নম্বর থেকে দেখো শুরু করছি। কি বলেছে 6-এর অঙ্কগুলো দেখো, নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধান করি। তো 1 নম্বরটা কি বলেছে দেখো, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। ভালো মতো বুঝবে এই লাইনটা। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের 2 গুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। তো প্রথম লাইনটাই দেখো, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তো আমরা প্রথমেই ধরে নেব যে রজতের বয়স এবং রজতের মামার বয়সটা আমরা প্রথমেই ধরে নেব। তো প্রথমেই আমরা ধরে নেব যে ধরি রজতের বয়স, তাহলে রজতের বয়স আমরা ধরে নেব হচ্ছে এক্স বছর এবং রজতের মামার বয়স আমরা ধরে নেব ওয়াই বছর। রজতের মামার বয়স ওয়াই বছর। তো আমরা এবার প্রথম শর্তানুসারে করব। দেখো প্রথম শর্তানুসারে, তো প্রথম শর্তানুসারে কি বলেছে, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তো বর্তমানে রজতের মামা অর্থাৎ বর্তমানে রজতের মামার বয়স কত, ওয়াই বছর। তো আমরা লিখলাম রজতের মামার বয়স। তাহলে রজতের মামা রজতের বয়সের থেকে, তাহলে রজতের বয়স কত, দেখো রজতের বয়স হচ্ছে এক্স বছর। তো রজতের থেকে কত বছরের বড়, 16 বছরের বড়। তো বড় মানে কি হবে, যোগ যোগ হবে 16। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তো এই সমীকরণের সাহায্যে আমাদেরকে একটা ছক কেটে নিতে হবে। তো আমাদের এখানে থাকবে এক্স এবং এখানে থাকছে ওয়াই। তো এইবার দেখো, আমাদেরকে এবার 3টে মান বের করতে হবে এক্স এবং ওয়াইয়ের। তো আমরা প্রথমে দেখো ওয়াই সমান সমান এক্স প্লাস 16। তো এইবার দেখো আমরা এক্সের জায়গায় যে কোনো কিছু একটা ধরে নিতে পারি, তোমাদের যেটা ইচ্ছে সেটা ধরে নেবে। 0, 1, -1, -2 যা ইচ্ছে হবে তাই ধরে নিতে পারবে। তো আমি ধরে নিচ্ছি, দেখো এক্সের জায়গায় 1 প্লাস কত 16, ওয়াই সমান সমান 16 আর 1 হচ্ছে 17। তো ওয়াইয়ের মান আমরা কত পেলাম, 17। তো এই ওয়াইয়ের মান 17 পাওয়ার জন্য আমাদেরকে এক্সের মান কত ধরতে হয়েছিল, এক্সের মান ধরতে হয়েছিল কিন্তু 1। তাহলে এক্স হবে 1। এরপরে আমাদেরকে আরেকটা করতে হবে, দেখো ওয়াই এক্স প্লাস 16। তো এইবার আমরা এক্সের মান ধরো 2 ধরে নিচ্ছি, 2 যোগ 16, ওয়াই সমান 16 আর 2 হচ্ছে 18। তো এইবার ওয়াইয়ের মান কত আসছে দেখো 18। তো এই 18 পাওয়ার জন্য এক্সের মান কত নিতে হয়েছিল, 2। তো এক্সের মান হয়ে যাবে 2। তো আমাদেরকে আরেকটা করতে হবে, তাহলে ওয়াই এক্স প্লাস 16। তাহলে এবার ওয়াইয়ের এক্সের মান দেখো 3 ধরে নিচ্ছি, 3 প্লাস 16। তাহলে ওয়াই সমান সমান কত হচ্ছে, 3 এবং 16 19। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 19। 19 ধরার জন্য আমাদেরকে এই এক্সের মানটা কত ধরতে হয়েছে দেখো 3। তো আমাদের এই 1 নম্বর সমীকরণের কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার চলে যাব আমরা 2 নং সমীকরণে। তো এইবার দেখো দ্বিতীয় শর্তটা কি বলেছে, এই জায়গাটা ভালো মতো বুঝবে। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। তো এইবার আমরা লিখে নেব দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে। তো এইবার বলেছে 8 বছর পর, তাই তো। তো বলেছে কি 8 বছর পর তার মামার বয়স। তো মামার বয়স বর্তমানে দেখো কত, মামার বয়স বর্তমানে আছে ওয়াই বছর। তো এইবার যদি 8 বছর পরের হিসেব হয়,
তাহলে এই ওয়াইয়ের সঙ্গে কত যোগ হবে? ধরো আমি যদি বলি এখন একজনের বয়স আছে 10 বছর, তো 8 বছর পরে তার বয়স কত হবে? 18 বছর হবে, তাই তো? তার মানে এই 10-এর সঙ্গে 8 যোগ হবে। তো বর্তমান বয়স, মামার বয়স আছে ওয়াই বছর, তার সঙ্গে যোগ হবে 8 বছর। তো মামার 8 বছর পরে বয়স তার বয়সের 2 গুণ হবে, অর্থাৎ তার বয়স এবার 8 বছর। দেখো মামার বর্তমান বয়স ওয়াই বছর, তো 8 বছর পর যেহেতু বলেছে সেই কারণে 8 যোগ হয়েছে। তো এইবার রজতের বয়স আমরা কত ধরেছিলাম? এক্স বছর ধরেছিলাম। তো 8 বছর পরে রজতের বয়স কত হবে? x+8, x+8, 8 বছর পর রজতের বয়স তার কত হবে? 2 গুণ হবে, অর্থাৎ 2 গুণ হবে। বোঝা গেল? তো এবার আমরা করে নেব, দেখো y+8, তো 2-এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে হচ্ছে 2x প্লাস 8 এবং 2 গুণ করলে হচ্ছে 8 দুগুণে 16। তো দেখো এখানে y সমান সমান 2x প্লাস 16। তো এই +8কে যদি আমরা ওই পার সমান সমানে ঠিক উল্টো পাশে নিয়ে যাই তাহলে হবে -8। তাহলে y সমান সমান 2x। এবার দেখো +16 এবং -8 দুটো চিহ্ন আলাদা আছে, তো অবশ্যই কী হবে? বিয়োগ হবে। তো 16 থেকে 8 গেলে থাকছে 8 এবং চিহ্ন বসবে বড়টার, অর্থাৎ 16-র চিহ্ন আছে প্লাস, তো +8। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো এখান থেকে আমাদের একটা ছক বের করতে হবে, এক্স ওয়াই। তো এর থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের মানটাকে বের করে নিতে হবে। তো আমরা দেখো এখানে লিখছি ওয়াই 2x+8। তাহলে দেখো এখানে এক্সের জায়গায় তোমরা যা খুশি তাই ধরে নিতে পারো। ধরো আমি ধরে নিচ্ছি 0 ধরে নিচ্ছি, এক্সের মানটা 0 ধরে নিচ্ছি, +8। তাহলে 2-এর সঙ্গে 0 গুণ করলে হচ্ছে 0 +8 ওয়াই। তো 0-র সঙ্গে 8 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 8। তো ওয়াইয়ের মান হচ্ছে 8। এই ওয়াইয়ের মান 8 পাওয়ার জন্য আমাদেরকে এক্সের মানটা ধরতে হয়েছে কিন্তু 0। বোঝা গেল? তো এরপরে আমরা আরেকটা করে নিচ্ছি, ওয়াই 2x 8। তো ওয়াই, এবার আমরা এক্সের মান ধরো 1 ধরে নিচ্ছি, 1 +8। তাহলে ওয়াই, তাহলে 2 একে 2 প্লাস 8, তাহলে ওয়াই হচ্ছে 10। তো ওয়াইয়ের মান কত হচ্ছে? দেখো ওয়াইয়ের মান হচ্ছে 10। এই 10 পাওয়ার জন্য আমাদের এক্সের মান কত ধরতে হয়েছে? দেখো এই যে 1 ধরতে হয়েছে, তাহলে 1। এরপরে আরেকটা করে নেব, তাহলে ওয়াই 2x+8। তো এবার আমরা 2-এর মান এক্সের মান কত ধরে নেব? ধরো এক্সের মান ধরে নিচ্ছি 2 +8। তাহলে 2 2 হচ্ছে 4 যোগ 8, তো ওয়াই সমান সমান হচ্ছে 12। তো ওয়াইয়ের মান হচ্ছে 12। এই ওয়াইয়ের মান 12 পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে তাহলে এক্স কত ধরতে হয়েছে? 2 ধরতে হয়েছে, তো 2। তো এইবার আমরা চলে যাব গ্রাফ পেজে। তো দেখো আমি প্রথমেই একটা গ্রাফ পেজ নিয়ে নিয়েছি। তো আমাদের প্রথমেই করতে হবে কি, যে গ্রাফ পেজের মধ্যে দুটো অক্ষ টেনে নিতে হবে। তো একটা এক্স অক্ষ এবং আরেকটা ওয়াই অক্ষ। তো দেখো আমি দুটো অক্ষ টেনে নিচ্ছি আগে। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো আমাদের এইবার কি করতে হবে? দেখো আমরা যে ছকটা বানিয়েছিলাম না খাতার মধ্যে, এই ছকটাকে আমাদের লিখতে হবে। তো দেখো আমরা এইভাবে লিখবো, দেখো এক্স কত 1 এবং ওয়াই 17। তো আমরা প্রথমে এটাকে এইভাবে লিখবো, দেখো 1 এবং 17 আছে, তো তাহলে 1,17। এরপর একটা আছে 2 18, তাহলে 2,18। এরপরটা কত হচ্ছে 3 19, তো এদিকে 3,19। এরপরে দেখো এই ছকটার মধ্যে কি আছে? এক্স কত আছে? 0 এবং ওয়াই আছে 8। তো আমরা এটাকে এইভাবে লিখব 0,8। এর পরেরটাকে আমরা লিখব 1,10, 1,10। এর পরেরটা দেখা যাচ্ছে 2,12, তো 2,12। তো বোঝা গেল? তো এইভাবে আমরা করে নিলাম। এইবার আমাদেরকে প্রথমেই এই যে প্রথমের যে 3টে আছে, প্রথমে এই 3টের কাজ আমাদেরকে আগে করতে হবে। তো প্রথমে কত আছে দেখো, এখানে আছে হলো 1 এবং 17। তো 1 মানে এক্স অক্ষের দিকে আমাদেরকে 1 যেতে হবে। তো এটা হচ্ছে 0, তো 0 থেকে যদি 1 যাই তাহলে 1 ঘর। এবং তারপর কত আছে দেখো 17, তো আমাদের ওপর দিকে উঠতে হবে যেহেতু +17।
তো এখান থেকে যদি আমরা ওপর দিকে 17 যেতে চাই তাহলে দেখো এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, 16, 17। তো এই ঘরটা বোঝা গেল, কারণ এই গ্রাফের এই অক্ষগুলো একটু মোটা অক্ষগুলো হচ্ছে 10 এবং যে একটু মিডিয়াম যে অক্ষগুলো আছে সেগুলো হচ্ছে 5 করে। তো তারপরে আছে দেখো 2, 18। তো 2 হচ্ছে আমরা এই দিক দিয়ে 2 ঘর যাব, 1 এবং 2, এরপরে যেতে হবে আমাদেরকে 18। তো এই দিক দিয়ে যদি যাই তাহলে 10, এটা হচ্ছে 15, 16, 17 এবং এটা হচ্ছে 18। এরপরে কত আছে দেখো 3, 19। তো এদিক দিয়ে আমাদেরকে প্রথমে এক্স অক্ষের ওপর 3 ঘর যেতে হবে, 1, 2, 3 এবং 19 যদি যেতে চাই তাহলে এদিকে হচ্ছে 10, এটা হচ্ছে 15, 16, 17, 18 এবং এটা হচ্ছে 19। বোঝা গেল? তো এইখানে যে বিন্দুগুলো আমরা ইন্ডিকেট করলাম সেগুলো নিচে না লিখে দিতে হয়, যে এই বিন্দুটা হচ্ছে 1, 17, এটা হচ্ছে 2, 18 এবং এটা হচ্ছে 3, 19। তো এইখানে আমি লিখলাম না, তার কারণ এটা ঘিজিবিজি হয়ে যাবে দেখে আমি এটা লিখলাম না। এইবার যে 3টে বিন্দু আমরা পেলাম, এই 3টে বিন্দুকে কিন্তু আমাদের স্কেলের সাহায্যে যুক্ত করে একটা সরল রেখা তৈরি করতে হবে। তো দেখো 3টে বিন্দুকে যদি আমি যোগ করে দিই, ভালো মতো যোগ করবে এই বিন্দুগুলো। তো দেখো এই 3টে বিন্দুকে যুক্ত করার পর কিন্তু আমরা একটা সরল রেখা পেলাম। ধরো এর নাম দিয়ে দিচ্ছি এ এবং এর নাম দিয়ে দিচ্ছি বি। তো আমাদের এই প্রথমের 3টের কাজ কিন্তু শেষ। এইবার আমাদেরকে যেতে হবে এই যে পরের যে 3টে আছে। তো এই পরের 3টের প্রথমে কি আছে দেখো 0। তো 0 মানে কোন পয়েন্টটা? 0 মানে হচ্ছে এই পয়েন্টটা। আমরা ডান দিকেও যেতে পারবো না, বাঁ দিকেও যেতে পারবো না। এরপরে দেখো আছে কত 8। তো 8 মানে আমাদের ওপরের দিকে উঠতে হবে। তো এই 0 থেকে যদি 8 যেতে চাই, এটা হচ্ছে 5, 6, 7, এটা হচ্ছে 8। এই পয়েন্টটা হচ্ছে 0, 8। এরপরে আছে দেখো 1, 10। তো 1 মানে আমাদের এক্স অক্ষের ওপর 1 যেতে হবে এই দিকে, অর্থাৎ এক ঘর। এবং কত আছে 10। তো এই দিক দিয়ে যদি 10 যেতে চাই তাহলে আমাদের এই ঘরটা হবে 10। এরপরে কত আছে 2, 12। তো এদিক দিয়ে 1, 2 ঘর এবং 12 যেতে গেলে এটা হচ্ছে 10, 11, এটা হচ্ছে 12। বোঝা গেল? তো এইবার এই 3টে বিন্দুকেও আমরা যুক্ত করে দেব। তো এই অক্ষর এই যে সরল রেখাটা পেলাম এর নাম দিয়ে দিচ্ছি ধরো পি কিউ। তো এইবার এই জায়গাটা ভালো মতো বুঝবে যে দেখো আমরা প্রথম যে আমরা এই 3টে বিন্দুর যোগ করে যে সরল রেখাটা পেয়েছিলাম অর্থাৎ এ বি, এবং দ্বিতীয় 3টে বিন্দু যোগ করে যে আমরা সরল রেখাটা পেয়েছি পি এবং কিউ, এই দুটো সরল রেখা তাদেরকে পরস্পরকে কোথায় ছেদ করেছে দেখো, ঠিক এই বিন্দুতে কিন্তু এই দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করেছে। তো এই যেখানে ছেদ করেছে সেখানে একটা বিন্দু দিয়ে আমরা এরকম গোল করে দেব। এই বিন্দুটা হচ্ছে এই দুটো সরল রেখার কি বিন্দু? ছেদ বিন্দু। তো এইবার ভালো মতো বুঝবে যে এই যে আমরা ছেদ বিন্দুটা পেলাম, এই ছেদ বিন্দুটা যেতে গেলে আমাদেরকে কিভাবে যেতে হবে বা কত দূর আমাদেরকে যেতে হবে, কিভাবে আমরা এই ছেদ বিন্দুতে পৌঁছবো এইখান থেকে। তো এইখান থেকে যদি আমরা এই ছেদ বিন্দুটায় পৌঁছতে চাই তাহলে আমাদেরকে এক্স অক্ষের ওপরে কতটুক যেতে হবে এবং ওয়াই অক্ষের ওপর আমাদের কতটুক যেতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই বিন্দুটা যেতে হলে এক্স অক্ষের ওপর আমাদেরকে যেতে হবে। দেখো এটা যেহেতু এদিক দিয়ে আছে এই লাইন বরাবর, তাহলে এই লাইন। তো এই লাইন যেতে গেলে আমাদেরকে দেখো এখান থেকে 5, 6, 7, 8। তো এক্স অক্ষের ওপর আমাদের কতটুক যেতে হচ্ছে? 8 যেতে হচ্ছে। এবং ওয়াই অক্ষের ওপর কত দূর যেতে হবে দেখো, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, 21, 22, 23 এবং 24। তাহলে এই যে আমাদের ছেদবিন্দু, এই ছেদবিন্দু অবধি যদি আমরা পৌঁছতে চাই তাহলে আমাদের এক্স অক্ষের ওপরে আসতে হবে 8 ঘর এবং ওয়াই অক্ষের ওপরে যেতে হবে আমাদের 24 ঘর। তাহলে এখান থেকে আমরা এক্সের মান কত পেলাম? এক্স সমান সমান, অর্থাৎ এক্স অক্ষের ওপর আমরা গেলাম হলো 8 ঘর এবং ওয়াই অক্ষের ওপর আমরা কত গেলাম? আমরা গেলাম 24 ঘর। বোঝা গেল? তো আমরা আগে যে অঙ্কটা করেছিলাম সেটাতে আবার ফিরে যাব। দেখো তো আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটায় আমাদেরকে কি বলে দিয়েছিল, যে বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। তো আমরা দেখো এক্সের মান আমি এখানে করছি, হ্যাঁ দেখো এক্স সমান সমান আমরা কত পেয়েছি? 8 এবং ওয়াই সমান সমান আমরা পেলাম 24। তো এই এক্সটাকে আমরা কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম কিন্তু আমরা রজতের বয়স, রজতের বয়স কিন্তু আমরা ধরেছিলাম এক্স।
এবং রজতের মামার বয়স ধরেছিলাম আমরা এই ওয়াই। তো এখান থেকে কিন্তু বেরিয়ে গেল, দেখো এক্স মানে হচ্ছে রজতের বয়স, তাহলে রজতের বয়স আমরা কত বলতে পারি 8 বছর, এবং রজতের মামার বয়স ধরেছিলাম আমরা ওয়াই। তো রজতের মামার বয়স আমরা বের করে নিলাম, ওয়াইয়ের মান 24, তার মানে রজতের মামার বয়স হচ্ছে 24 বছর। তো বোঝা গেল 1 নম্বর অঙ্কটা, যে এই লেখচিত্রের সাহায্যে কিন্তু আমরা রজতের বয়স এবং রজতের মামার বয়স আমরা বের করে নিলাম। তো এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 15, অর্থাৎ সমষ্টি মানে হচ্ছে যোগফল, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল হচ্ছে 15 এবং অন্তর মানে হচ্ছে বিয়োগ, এবং বিয়োগ হচ্ছে 3। লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি লিখি। তো আমাদেরকে প্রথমেই কিন্তু এই অঙ্কটায় কি ধরে নিতে হবে, দুটো সংখ্যা আমাদেরকে ধরে নিতে হবে। তো আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি, দেখো এক্স, তাহলে ধরি একটি সংখ্যা আমরা ধরে নিলাম এক্স, এবং অপর সংখ্যা ধরে নিলাম আমরা ধরে নিলাম ওয়াই। এইবার আমাদেরকে প্রথম শর্তানুসারেতে চলে যেতে হবে, তাহলে প্রথম শর্তানুসারে। তো দেখো প্রথম শর্তটা কি বলে দিয়েছে, যে দুটি সংখ্যার সমষ্টি 15, মানে দুটি সংখ্যার যোগফল 15। তাহলে দুটি সংখ্যা আমরা কি কি পেলাম, একটা পেলাম এক্স এবং আরেকটা পেলাম ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ দুটি সংখ্যার যোগফল কত 15। তাহলে এটা হয়ে গেল 1 নং সমীকরণ। তো এইবার এই সমীকরণের সাহায্যে আমাদেরকে একটা ছক কেটে নিতে হবে। তো এখানে হবে এক্স, এখানে হবে ওয়াই। তো এই সমীকরণটা দেখো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 15। তো এবার আমরা এক্সের মান বের করব, দেখো 15, তাহলে এই প্লাস ওয়াই ওই সমান সমানের ঠিক উল্টো দিকে চলে গেলে হবে মাইনাস ওয়াই। তো এবার এক্স 15। তো এইবার ওয়াইয়ের জায়গায় তোমরা যা খুশি ধরে নিতে পারো, ধরো আমি ওয়াই ধরে নিচ্ছি হচ্ছে 5, তাহলে এক্স সমান সমান কত হবে, 15 থেকে 5 গেলে হচ্ছে 10। তো এক্সের মান পাচ্ছি আমরা 10। তো এক্সের মান এই 10 পাওয়ার জন্য আমাদেরকে ওয়াই কত ধরতে হয়েছিল, ওয়াই কিন্তু ধরতে হয়েছিল দেখো এই 5, তাহলে ওয়াই হয়ে যাচ্ছে 5। এরপরে দেখো কত, এক্স প্লাস ওয়াই সমান সমান 15। এবার একইভাবে এক্স, তাহলে 15, এদিকে ওয়াই গেলে মাইনাস ওয়াই। তো এবার এক্স সমান সমান কী হচ্ছে দেখো, এবার কত ধরবো, ধরো এবার আমি ধরে নিচ্ছি 6। তো এক্স সমান সমান 15 থেকে 6 গেলে থাকছে 9। তো এক্সের মান আসছে কত 9। তো এবার এই 9 আনার জন্য ওয়াই কত ধরতে হয়েছিল, ওয়াই ধরতে হয়েছিল কিন্তু 6। তো ওয়াইয়ের জায়গায় 6 বসিয়ে দিলাম। এরপর আমাদেরকে আরেকটা বের করতে হবে। তো এবার এক্স প্লাস ওয়াই সমান সমান 15। তো এবার এক্স, তাহলে 15, এই প্লাস ওয়াই পেরে গেলে হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এক্স, তাহলে 15 বিয়োগ। এইবার ধরো ওয়াই আমি ধরে নিচ্ছি 8। তো এক্স সমান সমান 15 থেকে 8 গেলে কত থাকছে 7। তো এক্সের মান হচ্ছে 7। তো এক্সের মান এই 7 পাওয়ার জন্য আমরা ওয়াই কত ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম 8। তো এই হয়ে গেল আমাদের প্রথম সমীকরণ, এবং এই প্রথম সমীকরণের ছকটাও আমাদের তৈরি হয়ে গেল। এরপরে চলে যাব আমরা দ্বিতীয় শর্তানুসারে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে। তো দ্বিতীয় শর্তানুসারে কি বলেছিল দেখো, যে এবং অন্তর 3, অর্থাৎ দুটি সংখ্যার অন্তর অর্থাৎ বিয়োগফল কত হবে 3 হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান হবে 3। তো এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এর সাহায্যেও আমাদেরকে ছক কেটে নিতে হবে একটা। তো এক্স ওয়াই, তো এবার দেখো এর সাহায্যে যদি আমরা তিনটে মান বের করতে যাই, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান থাকছে 3। তো আগে যেহেতু আমরা আগের সমীকরণে যেহেতু আমরা এক্সের মান বের করেছিলাম প্রতিটা ক্ষেত্রে, তো এইবারও কিন্তু আমাদের এক্সের মানটাই বের করতে হবে। তো দেখো এক্স যদি এই পারে থাকে তাহলে এইভাবে 3, এবং এই মাইনাস ওয়াই ঠিক উল্টো দিকে গেলে হবে প্লাস ওয়াই। তো এক্স 3 প্লাস ওয়াইয়ের মান ধরো আমরা প্রথমেই ধরে নিচ্ছি 1, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 4। তো এক্স হচ্ছে 4। এই 4 পাওয়ার জন্য আমাদের ওয়াই কত ধরতে হয়েছে, ওয়াই ধরতে হয়েছে কিন্তু 1, তাহলে 1। তো এরপরে দেখো একইভাবে এক্স মাইনাস ওয়াই 3। তো এক্স 3 প্লাস ওয়াই। তো এইবার দেখো ওয়াইয়ের মান আমি ধরে নিচ্ছি 2।
তো এক্স সমান সমান কত বেরোবে, 3 আর 2 হচ্ছে 5। তো এক্সের মান বেরোচ্ছে দেখো 5। তো এক্সের মান এই 5 বের করার জন্য ওয়াই কত ধরেছি, 2। এরপর আমাদের আরেকটা বের করতে হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এক্স সমান সমান কী হবে, 3 প্লাস ওয়াই। তো এক্স সমান সমান দেখো, এবার ওয়াইয়ের মান আমরা ধরে নিচ্ছি, ধরো 3 ধরে নিলাম। তাহলে এক্স সমান সমান 3 আর 3 হচ্ছে 6। তো এক্সের মান হচ্ছে 6। এই 6 পাওয়ার জন্য আমাদের ওয়াই কত ধরতে হয়েছিল, 3 ধরতে হয়েছিল। তো আমরা ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে দিলাম। বুঝতে পারলে? তো এইবার আমরা চলে যাব সরাসরি গ্রাফ পেজে। তো এবার আমরা গ্রাফ পেজে প্রথমেই দুটো অক্ষকে আগে টেনে নেব। দেখো, তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো আমরা ঠিক আগের অঙ্কর মতোই এগুলোকে আমরা সাজিয়ে লিখবো। দেখো প্রথমের ছকে যেগুলো দেওয়া আছে, অর্থাৎ এক্স 10 15, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, 10,5। এরপর আছে 9,6। এরপরে 7,8। এবং দ্বিতীয় শর্তানুসারে যে ছকটা আমরা পেয়েছিলাম সেটাতে দেখো কি লিখবো আমরা, 4 1। তো 4,1। তো এরপরে দেখো আছে 5 2। তো 5,2। এরপরে আছে দেখো 6 3। তাহলে 6,3। তো এইবার আমাদেরকে কি করতে হবে, দেখো প্রথমে আছে 10। তো 10 মানে আমাদের এক্স অক্ষে প্রথমে 10 যেতে হবে, তাই তো। তো এক্স অক্ষে 10 যেতে গেলে আমাদের এইখান থেকে 10 যেতে হবে। তো 10 মানে হচ্ছে এই ঘরটা 10। এবং 5 কোথায়, 5 দেখো আমাদের ঠিক এইখানে, 5 হচ্ছে ঠিক এইখানে। তাহলে এই ঘরটা হচ্ছে 10 5। এরপরে কত আছে দেখো, 9 এবং 6। তাহলে আমাদেরকে এখান থেকে প্রথমে এক্স অক্ষের ওপর 9 ঘর যেতে হবে। তো 9 ঘর যাওয়ার জন্য কিন্তু এটা যেহেতু 10, তার এক ঘর আগেই হবে 9। এবং তারপরে কত আছে দেখো, 6। তো এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 6। এরপরে কত আছে দেখো, 7 এবং 8। তো প্রথমে এদিক দিয়ে যদি 7 যেতে চাই তাহলে এটা হচ্ছে 5 6 এবং 7। 7-এর পরে কত যেতে হবে, 8। তো এটা হচ্ছে 5 6 7 এবং এটা হচ্ছে 8। বোঝা গেল? তো আমরা এইবার এই তিনটে বিন্দুকে আমরা মিলিয়ে দেব, মিলিয়ে একটা লাইন টেনে নেব। তো এটার নাম ধরো দিচ্ছি এ এবং এটা হচ্ছে বি। তো আমাদের এই তিনটে বিন্দুর কাজ শেষ। এরপরে আমাদের কত আছে দেখো, 4 1। তো প্রথমে আমাদের 4 ঘর যেতে হবে এক্স অক্ষের ওপর। তো 4 ঘর হলো 1 2 3 এবং 4। এরপরে কত হচ্ছে 1, অর্থাৎ এই বিন্দুটা। এরপরে কত আছে দেখো, 5 2। তো 5 মানে এই ঘরটা এবং 2 মানে ওপরের দিকে, অর্থাৎ 1 2, অর্থাৎ এই ঘরটা। এরপরে কত আছে 6 3। তো 6 মানে এটা হচ্ছে 5 এবং এটা হচ্ছে 6। 3 মানে ওপরের দিকে, 1 2 3, ঠিক এই ঘরটা। এইবার এই তিনটে বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে একটা সরল রেখা টানবো। তো এটার নাম ধরো পি এবং কিউ। এইবার ঠিক আগের অঙ্কের মতোই আমাদেরকে বের করতে হবে যে এই দুটো বিন্দু কোথায় তাদেরকে ছেদ করেছে। দেখো এই দুটো সরলরেখা কিন্তু তাদের পরস্পরকে ঠিক এই বিন্দুটায়, ঠিক এই বিন্দুতে কিন্তু ছেদ করেছে, ঠিক এই বিন্দুতে। তাহলে এইবার আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, যে লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি আমাদের বের করতে হবে, সংখ্যা দুটি লিখি। তো আমাদের এই যে দুটো যে সরল রেখায় এদের ছেদ বিন্দুতে যেতে হলে আমাদের দেখো কত দূর যেতে হবে। দেখো আমরা যদি এই ছেদ বিন্দুটায় পৌঁছতে চাই তাহলে এক্স অক্ষের উপর কত দূর যেতে হবে, দেখো এইখানে। তো এখান থেকে যদি আসি এই ঘরটা, তাহলে এখান থেকে হচ্ছে 5 6 7 8 এবং 9। তো এক্স অক্ষের ওপর আমাদের যেতে হবে কিন্তু 9 ঘর। এবং এদিকে ওয়াই অক্ষের ওপর কত ঘর যেতে হবে, দেখো এদিক দিয়ে যদি যাই এটা হচ্ছে 5 এবং এটা হচ্ছে 6। তো এই ছেদ বিন্দুতে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের এক্স অক্ষের ওপর যেতে হয়েছে 9 ঘর এবং ওয়াই অক্ষের ওপরে যেতে হয়েছে আমাদের কিন্তু 6 ঘর। তো এইবার আমরা এই প্রশ্নটার উত্তরটা করে নেব। দেখো
তো দেখো এইখানে করছি, দেখো তাহলে এক্স সমান সমান হচ্ছে কত 9 এবং ওয়াই হচ্ছে 6। তো এইবার আমরা একটা সংখ্যার মান আমরা কত ধরে নিয়েছিলাম, একটা সংখ্যা ধরেছিলাম এক্স ধরে নিয়েছিলাম। তাহলে এক্সের মান কত আমরা পেলাম, এক্সের মান আমরা পেয়ে গেছি কিন্তু 9। ঠিক আছে, এইবার আমরা অপর সংখ্যা কত ধরেছিলাম, অপর সংখ্যা ধরেছিলাম ওয়াই ধরেছিলাম কিন্তু। তাহলে অপর সংখ্যার মান আমরা কত পেলাম, এই ওয়াই সমান সমান 6, অর্থাৎ অপর সংখ্যা 6 এবং প্রথম সংখ্যাটা কত এক্স। বোঝা গেল? তো এবার 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হয় এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। বক্তব্যটির সমীকরণ গঠন করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লিখি। তো দেখো প্রথম যে শর্তটা বলেছে, অর্থাৎ একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হয়। তো প্রথমেই আমাদেরকে কিন্তু এই ভগ্নাংশটা লব এবং হরকে ধরে নিতে হবে। তো প্রথমেই আমরা ধরে নেব যে ধরি লব, লব সমান সমান আমরা এক্স ধরে নেব এবং হর সমান সমান আমরা ওয়াই ধরে নেব। তো এইবার যদি লব এক্স এবং হর যদি ওয়াই হয় তাহলে ভগ্নাংশটি কি হবে, দেখো ভগ্নাংশটি হবে, তাহলে একটা ভগ্নাংশের ওপরে কি থাকে, ওপরে থাকে লব, তো লব এক্স, তো এক্সকে আমরা ওপরে লিখলাম এবং হর থাকে নিচে, তো হরকে আমরা নিচে লিখলাম। এইবার চলে যাব আমরা প্রথম শর্তানুসারে। তাহলে প্রথম শর্তানুসারে, তো দেখো প্রথম শর্তানুসারে কি বলেছে যে একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, তাহলে লব থেকে 3 বিয়োগ, তো ভগ্নাংশটা আমরা লিখিনি x/y। তো কি বলেছে, লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, লব থেকে 3 বিয়োগ, লব মানে হচ্ছে এক্স, এক্স থেকে আমাদের 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, তাহলে y+2 সমান সমান, তাহলে ভগ্নাংশটা কি হবে, ভগ্নাংশটা কত পাওয়া যাবে দেখো 1/3 হবে, 1/3। তো এটা হবে 1/3। তো এইবার আমরা একটু সমাধান করে নিব। দেখো দেখো এর সঙ্গে এই 1 গুণ হবে এবং এই y-3 এর সঙ্গে 3 গুণ হবে, কোনাকুনি গুণ অর্থাৎ বজ্র গুণন হবে। তাহলে 1 এর সাথে যদি আমরা y+2কে গুণ করি তাহলে এই y+2ই হবে, সমান সমান দেখো 3 এর সঙ্গে একবার x-কে গুণ করতে হবে এবং 3 এর সঙ্গে একবার 3কে গুণ করতে হবে। তো এবার 3 এর সঙ্গে যদি x-কে গুণ করি তাহলে হচ্ছে 3x মাইনাস 3 এবং 3 গুণ করলে হচ্ছে 9, বা এবার দেখো ওয়াইটাকে আমরা বা পারে লিখে দিয়ে, তো এই পারে কি আছে 3x মাইনাস 9, তো এই পারের +2 যদি সমান সমানের অন্যদিকে চলে যায় তাহলে হবে -2, বা এইবার দেখো y সমান সমান 3x, দেখো এই -2 এবং -9 দুটো চিহ্নই কি আছে, একই আছে, সেই কারণে অঙ্কটা কি হবে, যোগ হবে। তো যোগ হলে চিহ্ন বসবে -9 আর 2 কত হবে 11। তো এই আমরা পেলাম কিন্তু আমাদের 1 নং সমীকরণ। তো এই সমীকরণ দিয়ে আমাদেরকে একটা ছক কেটে নিতে হবে। ছকটা দেখো আমি এইখানে কাটছি, হ্যাঁ। তো এক্স ওয়াই, তো এইবার দেখো ওয়াই সমান সমান 3x মাইনাস 11। তো এইবার দেখো 3 গুণ এক্সের জায়গায় ধরো আমি ধরে নিচ্ছি 0, 0 মাইনাস 11, তো ওয়াই 3-এর সঙ্গে 0 গুণ করলে হচ্ছে 0 মাইনাস 11, তাহলে ওয়াই 0 থেকে -11 যদি বিয়োগ যায় তাহলে কি থাকে, শুধু -11ই পড়ে থাকে। তাহলে এখানে আমরা ওয়াইয়ের মান কত পেলাম -11, তাহলে -11। এই 11 পাওয়ার জন্য আমাদেরকে এক্স কত ধরতে হয়েছিল, এই যে 0 ধরতে হয়েছিল, তো এক্স হচ্ছে 0। এরপরে ওয়াই সমান সমান 3x মাইনাস 11। তো এইবার ধরো এক্স আমি কত ধরে নিচ্ছি, এক্স ধরো 1 ধরে নিলাম, তাহলে -11, 3 একে 3 -11। তো দেখো 11 থেকে 3 যদি বাদ যায় তাহলে হচ্ছে 8 এবং চিহ্ন বসবে মাইনাস, তাহলে -8। তো ওয়াইয়ের মান পাচ্ছি আমরা -8। এই -8কে পাওয়ার জন্য আমাদেরকে এই এক্সের মান কত ধরতে হয়েছিল, দেখো 1 ধরতে হয়েছিল, তাহলে 1। তো আমাদের আরেকটা বের করতে হবে,
তাহলে ওয়াই 3x মাইনাস 11। তো এবার ধরো আমি এক্সের মান 2 ধরে নিচ্ছি, তাহলে মাইনাস 11, 3 দুগুণে হচ্ছে 6 মাইনাস 11 ওয়াই। তো 11 থেকে যদি 11 থেকে যদি 6 বাদ যায় তাহলে থাকছে 5 এবং আগে বসবে মাইনাস। তো ওয়াইয়ের মান পাচ্ছি আমরা -5। তার জন্য আমাদেরকে এক্সের মান কত ধরতে হয়েছিল? এই 2 ধরতে হয়েছিল, তাহলে 2। তো এই হয়ে গেল কিন্তু আমাদের প্রথম শর্ত এবং আমাদের ছকটাও তৈরি হয়ে গেল। এইবার আমরা চলে যাব দ্বিতীয় শর্তানুসারে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে, তো দ্বিতীয় শর্তটা দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। লব থেকে কত বিয়োগ করতে বলেছে? 4। তাহলে ভগ্নাংশটা কি ছিল? x/y। তো এবার কি বলেছে দেখো, লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ। লব থেকে তাহলে আমরা 4 এবং হর থেকে আমরা 2 বিয়োগ করে তাহলে ভগ্নাংশটা কত হবে? ভগ্নাংশটা কিন্তু হবে 1/2। তো এটা 1/2 হবে। তো এবার ঠিক আগের মতো বজ্রগুণন করে নেব। দেখো y-2 এর সঙ্গে যদি 1টাকে গুণ করি তাহলে y-2ই হবে, এবং 2 এর সঙ্গে যদি x গুণ করি তাহলে হচ্ছে 2x মাইনাস 4 আর 2 4 দুগুণে 8। তো আমাদের y এর মান দরকার, তাহলে y এইবার থাকলো 2x মাইনাস 8, এই -2 ঠিক উল্টো দিকে গেলে হবে +2। তাহলে y এদিকে 2x, দেখো -8 এবং +2 যদি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে কত? -6 হচ্ছে। তো এই হলো আমাদের 2 নং সমীকরণ। তো এই 2 নং সমীকরণের সাহায্যে আমাদেরকে একটা ছক কেটে নিতে হবে। তো আমি এখানে একটা ছক কেটে নিচ্ছি, দেখো। তো সমীকরণটা কি ছিল? y 2x মাইনাস 6। তো y সমান সমান 2x মাইনাস 6। তো y, তাহলে এইবার ধরো এক্সকে আমরা কত ধরে নেব? এক্সকে ধরো 0 ধরে নিচ্ছি, 0 -6। তাহলে 2 এবং 0 গুণ করলে হচ্ছে 0 -6। তো 0 থেকে যদি -6 বাদ যায় তাহলে -6ই থাকবে। তাহলে ওয়াইয়ের মান আমরা কত পেলাম? -6। এই ওয়াইয়ের মান -6 পাওয়ার জন্য আমাদের এক্সের মান কত ধরতে হয়েছিল? 0। তো এরপরে আমাদেরকে আরও দুটো বের করতে হবে। তাহলে দেখো ওয়াই 2x মাইনাস 6। তো ওয়াই, এবার ধরো এক্সের মান আমি ধরে নিচ্ছি 1, এক্সের মান 1 ধরে নিলাম, -6। তো ওয়াই 2 একে 2 -6। তো দেখো +2 এবং -6 যদি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে তোমার -4। তো ওয়াইয়ের মান পাচ্ছি -4। তার জন্য আমাদেরকে এক্স কত ধরতে হয়েছিল? এক্স ধরতে হয়েছিল 1। তো আরেকটা বের করে নিচ্ছে, দেখো ওয়াই 2x মাইনাস 6। তো এইবার আমরা দেখো 2 এর মান ধরে এক্সের মান 2 ধরে নিচ্ছি, তাহলে -6। তাহলে 2 দুগুণে হচ্ছে 4 -6। তো এবার 6 থেকে 4 বাদ দিলে থাকতে 2 কিন্তু -2। তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছি? -2। তার জন্য আমাদের এক্সের মান ধরতে হয়েছিল কিন্তু 2। বোঝা গেল? তো আমাদের কিন্তু দুটো ছক তৈরি হয়ে গেল। এবার আমরা চলে যাব গ্রাফ পেজে। এবার গ্রাফ পেজে আমরা প্রথমে এই দুটো অক্ষকে টেনে নেব। তো দেখো এই একটা অক্ষ এবং আরেকটা অক্ষকে আমরা টেনে নিচ্ছি। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ। তো আমাদের ঠিক আগের অঙ্কের মতোই দেখো আমাদের যে ছকটা আমরা পেয়েছিলাম, হ্যাঁ, ছকটার মধ্যে প্রথমে দেখো 0 11 আছে, তাই তো? তো আমরা এটাকে এইভাবে লিখব, 0, -11। এরপর আছে 1, -8 এবং পরেরটা আছে 2, -5। তারপরেরটা দেখো কত আছে, তারপরে যে আমরা ছকটা বের করেছিলাম সেটা আছে কত? 0, 0 -6। তো আমরা 0, -6, পরেরটা লিখবো হলো 1, -4, পরেরটা হচ্ছে 2, -2। তো আমরা লিখে নিলাম। এইবার আমাদেরকে প্রথমের যে আছে সেটা, প্রথমে যে 3টে আছে সেই 3টাকে আগে হিসেব করতে হবে। দেখো প্রথমে হচ্ছে 0 -11। তো 0 মানে হচ্ছে এই ঘরটা, আমরা উপর ডান দিক বা বাম দিক কোনো দিকেই যেতে পারবো না। এরপর হচ্ছে -11 দিকে, -11-এর ঘরে যেতে হবে। তো -11 যদি যেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে দেখো নিচের দিকে আসতে হবে। তো -11 কোন দিকে যাবে? নিচের দিকে আসবে। তো নিচের দিকে দেখো
11 যাওয়ার জন্য আমাদের এটা হচ্ছে 10 এবং এটা হচ্ছে 11, আমাদের হচ্ছে এই ঘরটা 0 -11। এরপরে যেতে হবে আমাদের, দেখো 1 -8, তো 1 কোথায়, 0 থেকে এই দিকে এক ঘর 1, আর -8 মানে হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এটা হচ্ছে 5, 6, 7 এবং এটা হচ্ছে 8, বোঝা গেল। এরপরে যেতে হবে আমাদের 2 -5, তো 2 মানে হচ্ছে এই দিকে 1 2, এবার 5 মানে হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এই ঘরটা -5, তো আমরা এই তিনটে বিন্দুকে আমরা যোগ করে দেব। বোঝা গেল, তো এর নাম দিয়ে দিচ্ছি এ, এটা হচ্ছে বি। এইবার আমাদেরকে এই যে দ্বিতীয় যে আমরা মানগুলো বের করেছিলাম সেটাই চলে যেতে হবে। তো প্রথমেরটা আছে দেখো 0 -6, তো 0 -6 অর্থাৎ 0 হচ্ছে এইখানে, এবার -6 যদি আমরা যেতে চাই তাহলে নিচের দিকে আসতে হবে, তো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তো এটা হচ্ছে 0 -6। এরপরে আছে কত দেখো 1 -4, তো এবার 1 অর্থাৎ এইদিকে এক ঘর এবং 4 -4 মানে নিচের দিকে, অর্থাৎ 1 2 3 এবং 4, অর্থাৎ এই ঘরটা। এরপরে কত আছে দেখো 2 -2, অর্থাৎ প্রথমে এক্স অক্ষের দিকে আমাদের দু ঘর যেতে হবে, অর্থাৎ 1 2, এরপরে -2 মানে 1 2 নিচের দিকে 2 ঘর। এরপর এই তিনটে বিন্দুকে আমরা একসঙ্গে যোগ করে দেব। তো এটার নাম দিচ্ছি পি এবং এটা দিচ্ছি কিউ। তো এইবার দেখো এই দুটো যে সরল রেখা, এই সরল রেখা দুটো পরস্পরকে কোথায় ছেদ করেছে, দেখো ঠিক এই বিন্দুতে কিন্তু এই দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করেছে। তো এই বিন্দুটায় যদি আমরা পৌঁছতে চাই তাহলে আমাদেরকে এক্স অক্ষের ওপর কত যেতে হবে এবং ওয়াই অক্ষের ওপর কত যেতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই ছেদ বিন্দুতে যদি আমরা যেতে চাই তাহলে দেখো এক্স অক্ষের ওপর আমাদেরকে যেতে হচ্ছে ঠিক এই লাইনটার ওপর, তো এই লাইনটা হচ্ছে 5, তো এক্স অক্ষের ওপর আমাদের 5 ঘর যেতে হবে এবং ওয়াই অক্ষের ওপর যেতে হবে দেখো 1 2 3 এবং 4, তাহলে এক্স অক্ষের উপর যেতে হচ্ছে আমাদের 5 এবং ওয়াই অক্ষের ওপর যেতে হচ্ছে আমাদের 1 2 3 এবং 4, তাহলে 4 ঘর যেতে হবে। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল, দেখো যে বক্তব্যটি সমীকরণ গঠন করে লঘিচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লিখি। তো আমরা ভগ্নাংশটাকে আমরা কত ধরে নিয়েছিলাম, দেখো ভগ্নাংশটা কত ছিল, ভগ্নাংশটা কিন্তু ছিল x/y। তো এবার আমরা এক্সের মান কত পেলাম, এক্সের মান পেলাম আমরা 5 এবং ওয়াইয়ের মান পেলাম আমরা 4। তো এইবার যদি এর সাহায্যে আমরা ভগ্নাংশটা লিখি তাহলে সুতরাং ভগ্নাংশটি কী হবে, দেখো আমি এটা সাইডে করছি, তোমরা কিন্তু অঙ্কের নিচে করবে, হ্যাঁ, ভগ্নাংশটি। তাহলে ভগ্নাংশটি কি, লব ওপরে থাকে, তো লব আমরা কত ধরেছিলাম, লব ধরেছিলাম আমরা এক্স এবং হর ধরেছিলাম আমরা ওয়াই। তো লব দেখো এক্সটা ওপরে যাবে, অর্থাৎ এক্সের মান হচ্ছে 5 এবং ওয়াই কত 4, তো ভগ্নাংশটি আমরা কত পেলাম 5/4, বোঝা গেল। 4 নম্বর অঙ্কটা দেখো, রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ লিখি। তো প্রথমেই প্রথম লাইনে কি বলে, যা দেখো রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার। তো দেখো আয়তাকার বাগানের, দেখো আয়তাকার বাগান কেমন হয়, এরকম হয়। তো দেখো এই আয়তাকার বাগানের পরিসীমা অর্থাৎ চারিদিকের পরিসীমা কত বলেছে, 60 মিটার বলেছে। তো এইবার এই আয়তাকার বাগানের পরিসীমা যদি আমরা বের করতে যাই তাহলে কিন্তু এই আয়তাকার বাগানের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য এবং একটা নির্দিষ্ট প্রস্থ কিন্তু আমাদের দরকার। তো সেই কারণেই আমরা প্রথমে এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থটাকে ধরে নেব। তো ধরি বাগানটির দৈর্ঘ্য সমান সমান আমরা এক্স ধরে নিলাম এবং বাগানটির প্রস্থ আমরা ওয়াই ধরে নিলাম। তো এইবার আমরা লিখব প্রথম শর্তানুসারে, প্রথম
লিখব প্রথম শর্তানুসারে। তো প্রথম শর্তে কি বলে দেওয়া ছিল যে রোহিতার আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার। তো পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার কি সূত্র আছে? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই পরিসীমাটা কত বলেছে? বলেছে 60 মিটার, তাই তো? তাহলে 2 দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য মানে দেখো আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা এক্স বসাচ্ছি, প্লাস প্রস্থ কত? ওয়াই সমান সমান 60। তো এবার দেখো 2 এর সঙ্গে যদি আমরা এই এক্সকে গুণ করি তাহলে হচ্ছে 2x, প্লাস 2 এর সঙ্গে ওয়াইকে গুণ করলে হচ্ছে 2y সমান সমান 60, তাই তো? তারপরে এইবার ধরো আমরা এক্সের মানটা বের করব, তাহলে 2xটাকে রেখে দিলাম, এইবারে 60 মাইনাস 2y চলে গেল। তাহলে এই হলো কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ। তো এই সমীকরণের সাহায্যে আমাদেরকে একটা ছক কেটে নিতে হবে, 2 3, তাহলে x এখানে y। তো এবারে এই সমীকরণের সাহায্যে আমাদের x এবং y এর তিনটে মান বের করতে হবে। তো দেখো 2x ইজ ইকুয়াল টু 60 মাইনাস 2y, 2x ইজ ইকুয়াল টু 60 মাইনাস 2। এবার y এর মান আমরা কত ধরবো? যেহেতু এখানে সামনে 60 আছে, তো 2 এর মানটা আমরা একটু বেশি ধরে নেব, আমরা 10 ধরে নিলাম। তোমরা যেটা খুশি ধরতে পারো, 10-এর কম বেশি ধরলেও কোনো অসুবিধা নেই। তো 2x দেখো 60 মাইনাস 2 এবং 10 গুণ করলে হচ্ছে 20, তাহলে 2x, তাহলে 60 থেকে 20 বাদ দিলে থাকছে 40। তাহলে x সমান সমান এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে, সমান সমানের উল্টো দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 40 নিচে আসবে 2, তো 2 দিয়ে 40কে কাটলে হচ্ছে 20। তো এক্স এর মান কত বেরোচ্ছে? এক্স এর মান কিন্তু বেরোচ্ছে 20। তো এক্স এর মান 20। এক্স এর মান এই 20 পাওয়ার জন্য আমাদের ওয়াই কত ধরতে হয়েছিল? ওয়াই কিন্তু আমাদের 10 ধরতে হয়েছিল। বোঝা গেল? এরপরে আমাদের ঠিক একইভাবে আরও দুটো মানকে আমাদের বের করতে হবে। তো এটা কত দেখো, 2x 60 মাইনাস 2y, 2x ইজ ইকুয়াল টু 60 মাইনাস 2। এবার ওয়াইয়ের মান ধরো আমি ধরে নিচ্ছি 15, তাহলে 2x সমান সমান 60, দেখো 15 দুগুণে 30, তো 60 থেকে যদি 30 বিয়োগ হয়ে যায় তাহলে কত থাকছে? 30। তাহলে x সমান সমান 30/2, 2 দিয়ে 30কে কাটলে হচ্ছে 15। তাহলে x এর মান আমরা কত পেলাম? এখানে x এর মান পেলাম কিন্তু আমরা 15। তো x এর মান পাচ্ছি 15। এই 15 পাওয়ার জন্য আমাদের y কত ধরতে হয়েছিল? ওয়াইও কিন্তু আমাদের 15 ধরতে হয়েছিল। বোঝা গেল? তাহলে এইবার আমাদের আরেকটা বের করতে হবে, তাহলে 2x ইজ ইকুয়াল টু 60 মাইনাস 2y, 2x তাহলে 60 মাইনাস, এইবার ধরো y এর মান আমরা ধরে নিচ্ছি 20, তো y এর মান 20 ধরলে 2x, তাহলে 60 এবং 20 দুগুণে হচ্ছে 40, তো 60 থেকে যদি 40 বিয়োগ যায় তাহলে থাকছে 20, তাহলে x সমান সমান 20/2, 2 দিয়ে 20কে কাটলে হচ্ছে 10। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি? 10। x এর মান পাচ্ছি 10। x এর মান 10 পাওয়ার জন্য y এর মান কত ধরতে হবে? y এর মান কত ধরতে হয়েছিল? দেখো 20 ধরতে হয়েছিল, তাহলে y 20। বোঝা গেল? তো এইবার আমরা চলে যাব দ্বিতীয় শর্ততে। দ্বিতীয় শর্তটা দেখো কি বলেছে, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। তো বাগানটির দৈর্ঘ্য কত মিটার? দেখো দ্বিতীয় শর্তানুসারে লিখে নিচ্ছি। তো দ্বিতীয় শর্তানুসারে এবার কি বলেছে দ্বিতীয় শর্তটায়, যে বাগানটির দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম। তো বাগানটির দৈর্ঘ্য 2 মিটার বেশি, তার মানে বাগানটির দৈর্ঘ্য কত ছিল? এক্স ছিল, তাহলে 2 মিটার বেশি মানে হচ্ছে এক্স প্লাস 2, এবং প্রস্থ কত ছিল? ওয়াই ছিল, তো ওয়াই থেকে 2 মিটার কম মানে ওয়াই মাইনাস 2 হলে কি বলছে, বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। তো দেখো এইটা, এই যে এক্স প্লাস 2, এটা কিন্তু বাগানটির নতুন দৈর্ঘ্য, এবং ওয়াই মাইনাস 2 এটা হচ্ছে নতুন প্রস্থ। তো আগের দৈর্ঘ্য প্রস্থ কত ছিল? এক্স এবং ওয়াই। তো একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করার সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ, তাহলে কী হবে? গুণ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে নতুন ক্ষেত্রফলটা, এটা যে আগের ক্ষেত্রফল, অর্থাৎ আগের ক্ষেত্রফল কী হবে? এক্স ওয়াই, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর থেকে কত কম হবে? এর থেকে 24 বর্গমিটার কম, অর্থাৎ -24। বোঝা গেল? এইবার দেখো, বা
এই এক্সের সঙ্গে একবার এই ওয়াই এবং টুকে গুণ করতে হবে এবং এই টু এর সঙ্গে একবার এই ওয়াই এবং টুকে গুণ করতে হবে। তো এক্স এবং ওয়াই গুণ করলে হচ্ছে এক্স ওয়াই, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, টু এবং এক্স গুণ করলে হচ্ছে টু এক্স। এরপরে দেখো দুইয়ের সঙ্গে যদি গুণ করি, টু এবং ওয়াই গুণ করলে হচ্ছে টু ওয়াই, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, দুই দুগুণে হচ্ছে 4। তো এগুলো যেভাবে আছে রেখে দিলাম -24, বা দেখো এক্স ওয়াই মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই। এইবার এইখানের যে এক্স ওয়াইটা সেটাকে আমরা সমান সমানের বাদিকে নিয়ে আসবো। তো বাদিকে নিয়ে আসবে প্লাস এক্স ওয়াই কী হয়ে যাবে, মাইনাস এক্স ওয়াই। এইবার আগের থেকেই ছিল -24। এইবার এখানে 4টা কিন্তু আমরা বাদ দিয়েছিলাম, তো এই -4টাকে সমান সমানের উল্টো দিকে নিয়ে গেলে হবে +4। বা এইবার দেখো এখানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, তো কি পড়ে থাকছে, -2x প্লাস 2y পড়ে থাকছে। আর এইদিকে -24 এবং +4 যোগ বিয়োগ করলে হচ্ছে -20। বা এখান থেকে আমি ধরো -2কে কমন নিয়ে নিলাম, -2কে যদি আমরা কমন নিই তাহলে কি থাকছে, এক্স। এবার ভালো মতো বুঝবে যে আগে কিন্তু ব্র্যাকেট ছিল না, এইবার যদি আমরা কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কিন্তু এই দুটো চিহ্নর মধ্যে তুলনা হবে। তাহলে দেখো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস থাকছে কি ওয়াই, এইবার থাকছে -20। বা তাহলে এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো এই -2টা এর সঙ্গে কি অবস্থায় আছে, ব্র্যাকেটটার সঙ্গে গুণ অবস্থায় আছে, তো উল্টো দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে -20/-2। তা মাইনাস মাইনাস কেটে গেল, 2 এবং 20কে ভাগ করলে হচ্ছে 10। বা এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 10। বা এবার আগেও আমরা এক্সের মান বের করেছিলাম, এইবারও কিন্তু আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে এক্স সমান সমান 10, এই ওয়াইটা উল্টো দিকে গেলে হবে কি, মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এই সমীকরণের সাহায্যে আমাদের ছক বানিয়ে নিতে হবে এক্স ওয়াই। তো প্রথমে দেখো কি আছে, প্রথমে আমাদের করতে হবে এক্স 10 প্লাস ওয়াই, তাহলে 10 এবং ওয়াইয়ের জায়গায় কত ধরে নিচ্ছি, ধরো প্রথমে আমরা 1 ধরে নিচ্ছি ওয়াইয়ের জায়গায় 1, তাহলে 11। তাহলে এক্সের মান কত বেরোলো, 11। তো এই এক্সের মান 11 বের করার জন্য আমাদের ওয়াই কত ধরতে হয়েছিল, 1 ধরতে হয়েছিল। এরপরে এক্স 10 প্লাস ওয়াই, এইবার ধরো আমরা ওয়াইয়ের মান ধরে নিচ্ছি 2, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 12, এক্সের মান হচ্ছে 12। এই 12 ধরার জন্য আমাদের ওয়াইয়ের মান কত বের করতে হয়েছে, ধরতে হয়েছিল 2। 10 প্লাস ওয়াই, তাহলে 10, এবার ওয়াইয়ের মান ধরো আমি ধরে নিচ্ছি 3, তাহলে এক্স সমান সমান 13। তো এক্সের মান কত, 13। এর জন্য আমাদের ওয়াই কত ধরতে হয়েছিল, ওয়াই ধরতে হয়েছিল 3। তো আমাদের কিন্তু এই ছকগুলো রেডি হয়ে গেল প্রথম এবং দ্বিতীয় শর্তে। তো এবার আমরা সরাসরি চলে যাব গ্রাফ পেজে। তো গ্রাফে আমরা প্রথমেই দুটো অক্ষকে আগে টেনে নেব, দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তো আমরা ঠিক আগের মতোই দেখো এখানে লিখে নেব। দেখো প্রথমের যে আমরা ছকটা পেয়েছিলাম এটার মধ্যে প্রথমে দেখো কত আছে, 20, 10। তো আমরা কীভাবে লিখেছিলাম আগেই তোমরা জানো, তাহলে 20, 10। এরপরটা কত আছে, 15, 15, তাহলে 15, 15। এরপরটা কত আছে, 10, 20, তাহলে 10, 20। তো তারপরের ছকটায় আমরা কত দেখো, এখানে আছে 11, 1, এদিকে 12, 2 এবং এখানে 13, 3। তো এইবার আমরা প্রথমে দেখো প্রথমে কত আছে, 20 আর 10, তাই তো। তাহলে আমাদের এক্স অক্ষের দিকে 20 যেতে হবে, তাই তো। তাহলে এদিক থেকে যদি আমরা 20 যেতে চাই তাহলে এই লাইনটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পাবে, মানে বোঝা যাচ্ছিল না। তো এদিক থেকে যদি আমরা এক্স অক্ষের 20 যেতে চাই তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20 এবং ওপর দিকে কত যেতে হবে, 10। তাহলে ওপর দিকে গেলাম আমরা 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 20, 10, তাই তো। এরপরে কত আছে, 15, 15। তো এদিক থেকে আমাদের 15 ঘর যেতে হবে, তো এটা 10, এটা 15 এবং ওপরেও আমাদের 15 যেতে হবে, তাহলে এটা হচ্ছে 10,
ঠিক এইটা হচ্ছে 15। এরপরে দেখো কত আছে 10 20। তো এই দিক দিয়ে আমাদের 10 এক্স অক্ষের ওপর, তাহলে এখানে আসছে 10 এবং 20 কোথায় যাচ্ছে দেখো এখানে 10 এবং এটা হচ্ছে 20। বোঝা গেল? তো এবার তিনটা বিন্দুকে আমরা লাইনের সাহায্যে যোগ করে দেব। এটা এ, এটা বি। এরপরে কত আছে দেখো 11 এবং 1। তো 11 কোথায় আছে দেখো, এটা যদি 10 হয় তাহলে 11 এইখানে এক ঘর পরে 11 এবং ওপরের দিকে 1 মানে হচ্ছে ঠিক এইখানে। এটা হচ্ছে কত 11 1। এরপরে কত হচ্ছে 12 2, অর্থাৎ এটা যদি 10 হয় তাহলে এর 2 ঘর পরে 11 12, এরপরে 2 ঘর ওপর দিকে, তাহলে 1 2 ঠিক এইখানে এর পরের ঘরটা। তারপরে দেখো 13 3, তাহলে 10-এর থেকে 1 2 3 13 এবং 3, তাহলে 1 2 3 এই যে ওপরের ঘরটা। এবার এই তিনটা বিন্দুকেও আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। এটা পি কিউ। তো এইবার আমাদেরকে দেখতে হবে এই যে দুটো সরল রেখা আমরা পেলাম বিন্দুগুলোকে যোগ করে, এই দুটো সরল রেখা কোন বিন্দুতে তাদের পরস্পরকে ছেদ করছে। দেখো এই বিন্দুটাই কিন্তু পরস্পরকে তারা ছেদ করছে, ঠিক এই বিন্দুটায়। তাহলে এই বিন্দুটায় যদি যেতে চাই তাহলে আমাদের এক্স অক্ষের ওপর কত যেতে হচ্ছে দেখো, এখান থেকে 10, এদিকে হচ্ছে 20, এক্স অক্ষের ওপর কত যেতে হচ্ছে, তাহলে এক্সের ওপর যেতে হচ্ছে এখান থেকে 10 এবং এখানে 20, তাহলে এক্স অক্ষের ওপর যেতে হচ্ছে 20 এবং ওয়াই অক্ষের ওপর কত যেতে হচ্ছে দেখো এদিক দিয়ে ওপরে 10। তো ওয়াই অক্ষের ওপর যেতে হচ্ছে 10। তো এইবার প্রশ্নে কি বলেছিল যে লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ লিখি। তো আমরা অঙ্কের মধ্যে প্রথমেই দেখো দৈর্ঘ্য কত ধরে নিয়েছিলাম, দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এই এক্স এবং প্রস্থ ধরে নিয়েছিলাম ওয়াই। তো এবার আমাদের এক্সের মান কত বেরিয়েছে, এক্স সমান সমান বেরিয়েছে 20 এবং ওয়াই সমান সমান 10। তো আমরা বলতেই পারি যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য আমরা কী ধরে নিয়েছিলাম এক্স, তার মানে এই দৈর্ঘ্য হচ্ছে 20 এবং প্রস্থ কত, প্রস্থ হচ্ছে ওয়াই, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম প্রস্থ হচ্ছে ওয়াই। বোঝা গেল? তো এবার 5 নম্বর অঙ্কটা দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ লিখি। তো দেখো এখানে একটা সংকেত দেওয়া আছে, ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ ওয়াই কিমি পার ঘন্টা। সুতরাং স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় এক্স প্লাস ওয়াই কিমি এবং স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় এক্স মাইনাস ওয়াই কিমি। তো এই অঙ্কটা দেখো আমি তোমাদের প্রথমে একটু বুঝিয়ে বলছি। ধরো এই একটা জল, হ্যাঁ, তো জলটার স্রোতটা প্রবাহিত হচ্ছে এই দিকে, স্রোত এই দিকে প্রবাহিত হচ্ছে। তো এদিক দিয়ে ধরো একটা নৌকা যাচ্ছে, তো ধরো একটা নৌকা যাচ্ছে, নৌকাটাও ঠিক এই দিকেই যাচ্ছে। তো নৌকাটা যদি এই দিকেই যায় তাহলে স্রোতও কিন্তু ঠিক এই দিকেই বয়ে যাচ্ছে। তাহলে এই নৌকাটা কোন দিকে যাচ্ছে, এই নৌকাটা কিন্তু স্রোতের অনুকূলে যাচ্ছে, অর্থাৎ স্রোত যেদিকে বয়ে যাচ্ছে নৌকাটাও কিন্তু সেই দিকে যাচ্ছে। তো এইবার ধরো আমি এখান থেকে ধরে নিলাম যে নৌকার বেগটা, নৌকার যে বেগ আমি ধরে নিলাম 10, ধরো নৌকার বেগ কত 10 এবং এখানে যে স্রোতের বেগ, স্রোতের বেগ ধরো আছে 2। তো এইবার নৌকাটা যখন স্রোতের অনুকূলে যাবে তাহলে তখন কিন্তু এই যে নৌকার বেগ আছে 10 এবং এবং যে স্রোতের যে বেগ আছে 2, এই দুটো কিন্তু যোগ হবে, অর্থাৎ নৌকা তার বেগটাও পেলো প্লাস কার বেগটা পেলো প্লাস কিন্তু স্রোতের বেগটাও কিন্তু সে পেলো। এইবার ধরো ধরো এই জল, এইবার স্রোত এই দিকেই যাচ্ছে। এইবার ধরো নৌকাটা ধরো এই দিকে না গিয়ে নৌকাটা যাচ্ছে হলো এই দিকে। তাহলে স্রোত যেদিকে যাচ্ছে নৌকোটা কিন্তু তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে নৌকোটা কোন দিকে যাচ্ছে, স্রোতের ঠিক প্রতিকূলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ধরো নৌকার বেগ এই ক্ষেত্রেও যদি 10 হয় এবং এই স্রোতের বেগ যদি ধরো 2 হয়, তাহলে কিন্তু নৌকাটা যখন স্রোতের প্রতিকূলে যাবে তখন কিন্তু তার বেগটা কী হয়ে যাবে, এই যে নৌকার যে বেগ তার থেকে এই স্রোতের বেগটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে।
বুঝতে পারলে যে অনুকূলে যখন নৌকাটা যাবে তখন কিন্তু নৌকার বেগ এবং স্রোতের যে বেগ এই দুটো যোগ হয়ে যাবে, এবং নৌকাটা যখন স্রোতের প্রতিকূলে যাবে তখন কিন্তু এই নৌকার বেগ এবং এই স্রোতের বেগ এই দুটো কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো দেখো আমরা অঙ্কে চলে যাই এবার। দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায়। তো আমরা প্রথমেই লিখে নেব প্রথম শর্তানুসারে। তাহলে প্রথম শর্তানুসারে। তো এইবার কিন্তু তোমরা আরেকটা জিনিস জানবে যে দূরত্ব বের করার কিন্তু একটা সূত্র আছে। হ্যাঁ, দূরত্ব বের করার সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে সময় গুণ গতিবেগ। আমি গতি লিখছি। হ্যাঁ, তাহলে দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে সময় গুণ গতিবেগ। তো অঙ্কের মধ্যে প্রথমেই বলে দিয়েছে, দেখো স্রোতের অনুকূলে 16 ঘন্টায়, তাহলে এই যে 16 ঘন্টা, এই 16 ঘন্টাটা কি, 16 ঘন্টাটা কিন্তু হচ্ছে সময়। তাহলে সময় আমরা লিখছি হচ্ছে কত, দেখো আমরা এই সূত্রটা আমরা এখানে আবার লিখে দিচ্ছি। ধরো তাহলে এই সূত্রটাকে উল্টো করে লিখছি যে সময়, যে প্রথম শর্তের সময় কি হবে, দেখো সময় গুণ গতিবেগ সমান সমান কী হবে, দূরত্ব। দূরত্ব তো এখানে প্রথমেই বলেছে 16 ঘন্টায় 96 কিমি। তাহলে এই 16 ঘন্টাটা কি, এই 16 ঘন্টাটা কিন্তু হচ্ছে সময়। তাহলে সময়ের নিচে আমরা লিখলাম 16 গুণ। এইবার দেখো প্রথমে নৌকাটা কিসে যাচ্ছে, নৌকাটা কিন্তু স্রোতের অনুকূলে যাচ্ছে। তো এই যে তোমাদের সংকেতটা দিয়েছে, এই সংকেতে কিন্তু বলা আছে যে স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় এক্স প্লাস ওয়াই কিমি। তার মানে এই যে এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই হচ্ছে গতিবেগ। তাহলে গতিবেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান। এবার দূরত্ব কত, দেখো প্রথম লাইনে বলে দিয়েছিল যে 16 ঘন্টায় 96 কিমি যায়। তাহলে এই 96 কিমিটা কি, এই 96 কিমিটা কিন্তু দূরত্ব। তাহলে আমরা লিখবো হলো 96। বোঝা গেল? তো এইবার দেখো এটাকে যদি সমাধান করি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই, তো এই 16টা এখানে গুণ অবস্থায় আছে, আমরা যদি সমান সমানের উল্টো দিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে 96, নিচে আসবে 16। তাহলে এক্স প্লাস ওয়াই, আচ্ছা এই 16 দিয়ে 96কে কাটলে হচ্ছে 6, 6 16 96, তাহলে 6। তো এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। তাহলে এক্স সমান সমান কী হবে, 6 প্লাস ওয়াই উল্টো দিকে গেলে হবে মাইনাস ওয়াই। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো এই সমীকরণ থেকে আমাদেরকে একটা ছক বের করে নিতে হবে। তো এক্স সমান সমান 6 মাইনাস ওয়াই। তো আমরা প্রথমে ওয়াইকে ধরো 1 ধরে নিচ্ছি। তাহলে এক্স সমান সমান 6 থেকে 1 গেলে থাকছে 5। তো এইবার এক্সের মান কত বেরোলো, এক্সের মান বেরোলো 5। তার জন্য আমাদের ওয়াই কত ধরতে হয়েছে, ওয়াই ধরতে হয়েছে কিন্তু এই 1। তাহলে ওয়াই হবে 1। তারপরটা দেখো এক্স 6 মাইনাস ওয়াই। এবার ধরো ওয়াইয়ের মান আমরা 2 ধরে নিচ্ছি। তাহলে এক্স সমান সমান 4। তাহলে এক্সের মান হচ্ছে 4। এই এক্সের মান 4 পাওয়ার জন্য ওয়াই কত, ওয়াই হচ্ছে 2। এরপর আবার এক্স 6 মাইনাস ওয়াই। তাহলে এক্স, এবার ধরো ওয়াই আমরা 3 ধরে নিচ্ছি। তাহলে এক্স সমান সমান হচ্ছে 3। তো এক্সের মান 3। এবার এক্সের মান 3 পাওয়ার জন্য ওয়াই কত ধরতে হয়েছিল, ওয়াই কিন্তু আমাদের 3 ধরতে হয়েছিল। তাহলে 3। তো এই হয়ে গেল আমাদের প্রথম শর্তানুযায়ী। এইবার আমরা চলে যাব দ্বিতীয় শর্ততে। তো এখানে লিখে নেব দ্বিতীয়। তো এবার আমরা লিখে নেব দ্বিতীয় শর্তানুযায়ী। তো এইবার দ্বিতীয় শর্তটা বের করার জন্য দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, দেখো কি বলেছে যে স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। তাহলে 8 ঘন্টা এখানে হচ্ছে সময় এবং 16 কিমি সেটা হচ্ছে কি দূরত্ব। এবং সংকেতে কি বলেছে, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় এক্স মাইনাস ওয়াই কিমি। তার মানে এই এক্স মাইনাস ওয়াই কি, এক্স মাইনাস হচ্ছে ওয়াই হচ্ছে কি গতিবেগ। তাহলে ঠিক আগের মতোই আমরা করে নেব যে সময় গুণ গতিবেগ সমান সমান কি দূরত্ব। তাহলে এখানে সময় কত বলেছে, এখানে সময় বলছে 8 ঘন্টা।
তাহলে সময়ের নিচে লিখবো 8 গুণ এবং গতিবেগ কত এক্স মাইনাস ওয়াই এবং দূরত্ব কত দূরত্ব কিন্তু 16 কিমি। তাহলে এইবার দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে এই 8টাকে উল্টো পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 16, নিচে 8, 8 দিয়ে 16কে কাটলে হচ্ছে 2। তাহলে এক্সের মান আমরা বের করব এক্স সমান সমান দেখো এই আমি 2টাকে আলাদা করে লিখলাম না, তাহলে 2 মাইনাস ওয়াই উল্টো পাশে গেলে হবে প্লাস ওয়াই। তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এর সাহায্যে আমাদেরকে মান বের করতে হবে 3টে। তাহলে এক্স ওয়াই, তো প্রথমে দেখো এক্স সমান সমান 2 প্লাস ওয়াই, তাহলে এক্স সমান সমান 2 প্লাস এবং ওয়াইয়ের মান ধরো 1 ধরে নিচ্ছি 1, তাহলে এক্স সমান সমান কত 3, তাহলে এক্সের মান হচ্ছে 3, এই 3 বের করার জন্য ওয়াই আমাদের কত ধরতে হয়েছে 1। এরপরে আবার এক্স সমান সমান 2 প্লাস ওয়াই, তাহলে এক্স 2 প্লাস দেখো এবার ওয়াইয়ের মান 2 ধরে নিচ্ছি, তাহলে এক্স সমান সমান হচ্ছে 4, তাহলে এক্সের মান হচ্ছে 4, তাহলে এক্সের মান 4 বের করার জন্য ওয়াই আমরা কত ধরেছি 2, তাহলে এক্স 2 প্লাস ওয়াই, তাহলে এক্স এবার ধরো ওয়াইয়ের মান ধরো 3 ধরে নিচ্ছি, তাহলে এক্স সমান সমান হচ্ছে 5, তাহলে এক্সের মান হচ্ছে 5, তার জন্য আমাদের ওয়াইয়ের মান কত ধরতে হয়েছে 3। তো এই হয়ে গেল কিন্তু আমাদের দুটো সমীকরণ এবং আমাদের ছকটা তৈরি হয়ে গেল। তো এবার আমরা চলে যাব গ্রাফ পেজে। তো আমরা আগে মানগুলো গ্রাফ পেজের মধ্যে লিখে নিই। তো দেখো 5 1 4 2 3 3, তাই তো? তাহলে 5 1 প্রথমেরটা আছে 5,1, পরেরটা আছে 4,2, পরেরটা আছে 3,3। তো এর পরেরটা দেখো কত আছে, এর পরেরটা আছে 3 1 4 2 5 3, 3 1 4 2 5 3। তো 3,1, পরেরটা আছে 4,2, পরেরটা আছে 5,3। তো এবার আমাদেরকে প্রথমে অক্ষগুলো টেনে নিতে হবে এই গ্রাফ পেজের মধ্যে। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। তো এইবার প্রথমে দেখো কত আছে, প্রথমে আছে হলো 5 1। তো আমাদেরকে এক্স অক্ষের উপরে 5 ঘর যেতে হবে। তো 5 ঘর হচ্ছে এটা এবং 1 কোথায় হবে, 1 হচ্ছে এইখানে 1 ঘর, তাহলে এইটা হচ্ছে 5 1। এরপরে আছে 4 2, তো এখান থেকে 4 ঘর, অর্থাৎ 1 2 3 4 এবং 2 কোথায় হবে 1 2, ঠিক এইখানে। এরপরে কত আছে দেখো 3 3, তাই তো? তাহলে 3 ঘর 1 2 3 এবং ওপরের দিকেও 3 1 2 3, তো এইখানে। তো এবার আমরা স্কেল দিয়ে এই বিন্দুগুলোকে মিলিয়ে দেব। এরপরে দেখো কত আছে 3 এবং 1, তাই তো? তাহলে 3 আমাদের যেতে হবে এক্স অক্ষের ওপর, তাহলে 1 2 3 এবং 1 হচ্ছে ঠিক এই ওপরে 1 ঘর 1। এরপরে কথা হচ্ছে 4 2, তাহলে 4 কোথায় 1 2 3 4 4 এবং 2, দেখো 2 কিন্তু আমরা আগেই নিয়েছিলাম, এই দেখো 4 2, তাই তো? তাহলে এটা নেওয়ার দরকার নেই, এটা এই বিন্দুটাই হবে। এরপরে কত আছে দেখো 5 3, তো 5 এদিক থেকে 5 এইখানে, 3 কোথায় যাবে 1 2 এবং 3 ঠিক এইখানে। তো এই তিনটে বিন্দুকেও আমরা মিলিয়ে দেবো এখানে। তো এইবার দেখো এই যে দুটো লাইন আমরা পেলাম, এই দুটো লাইন কোথায় ছেদ করেছে, দেখো ঠিক এই বিন্দুটায় কিন্তু ছেদ করেছে, ঠিক এই বিন্দুটায়, তাই তো? এই বিন্দুটা হলো এই দুটো লাইনের ছেদ বিন্দু। তো এই ছেদ বিন্দুতে যেতে গেলে আমাদের এক্সের দিকে দেখো কত ঘর যেতে হবে 1 2 3 এবং 4 এবং ওপরের দিকে যেতে হবে 1 2, তাহলে এক্সের দিকে আমাদের যেতে হচ্ছে 4 এবং ওয়াইয়ের দিকে যেতে হচ্ছে আমাদের 1 2, বোঝা গেল? এইবার দেখো বইয়ের মধ্যে কি বলেছে, তাহলে এই যে এইখানে ঠিক বলেছে যে এক্স এবং ওয়াই কোনটা হবে। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 16 কিমি না এই সংকেতে
স্থির জলে নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি। তাহলে এই এক্স কিমিটা কি? এটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ, এবং স্রোতের বেগ কত? ওয়াই কিমি। তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এইখানে দেখছি দেখো, তাহলে এক্সটা কি বলেছে? স্থির জলে নৌকার বেগ, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি স্থির জলে নৌকার বেগ। তো নৌকার বেগ এক্স কিমি বলে দেওয়া ছিল, এক্স কিমি পার ঘন্টা। তাহলে এক্সের মান আমরা কত বের করলাম? এক্স দেখো, এক্সের মান কিন্তু 4 বেরিয়েছে, তাই তো? তাহলে এখানে হবে 4 কিমি পার ঘন্টা। এবং আরেকটা কি বলেছে? স্রোতের বেগ, তাই তো? তাহলে স্রোতের বেগ, দেখো স্রোতের বেগ ছিল ওয়াই, তো ওয়াইয়ের মান আমরা কত পেয়েছি? দেখো 2 পেয়েছি। তাহলে স্রোতের বেগ হবে 2 কিমি পার ঘন্টা। তো বোঝা গেল এই অঙ্কটা?